হয় না মানে এর বাইরে যাব না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাবো না, তো বেরিয়ে না থাকলে ভালো। ঠিক আছে, ট্রাই কর হয়ে যাবে। ওই জায়গাটাই তো চাপের। ওটাই তো চাপের। আচ্ছা আমরা এবার, আমি ডাইরেক্ট চাকরি দেবো। তার আগে কোনো ইন্টার্নশিপ করিনি। যাওয়া কই, এটা যাওয়া তো সিলেবাসটা তো বাজে দেখতে হয় না। একটু পেজে রয়েছিল মনে হয়। হ্যাঁ, চ্যাপ্টার 1 2 কোন, কিসে চ্যাপ্টার 1 2? হুম। আচ্ছা, বুঝতে পারছি। বাট স্ট্রিংটা জানা উচিত যাবার, নাহলে এই ইয়ের কোয়েশ্চেনে স্ট্রিং দিয়ে কিছু দিলে করতে পারবি না তো। ইন্ট্রোডাকশন টু ভেরিয়াস প্রোগ্রামিং প্যারাডিগ্রাম অ্যাডভান্টেজ অফ ওপস কম্পারিজন অফ উইথ। আচ্ছা এগুলো তো একদম বেসিকটা আছে। এরপরে এনক্যাপসুলেশন রয়েছে, ক্লাসেস, মেথড রিলেশনশিপ আছে। ঠিক আছে, স্ট্রিংটা শুরু করি তাহলে। জাভা স্ট্রিংটা পাইথনের মতনই, হ্যাঁ। এই স্ট্রিং ইকুয়াল টু, ধর আমি লিখছি অ্যাপেল আছে, যখন অ্যাপেলই লিখি। আচ্ছা এটা ধর অ্যাপেল লিখলাম, ঠিক আছে। এবার আমি প্রিন্ট করাচ্ছি S1 কে। এটা প্রিন্ট করলে কি আসবে? অ্যাপেল এসছে। আচ্ছা এবার ধর আমি লিখছি স্ট্রিং S2 ইকুয়াল টু S1। এবার S2 কে প্রিন্ট করাচ্ছি, কি আসবে? অ্যাপেল আসবে। ওকে, এবার আমি লিখছি ইফ S1 ইকুয়াল টু S2 দেন বোথ আর ইকুয়াল নট ইকুয়াল। প্রিন্ট করাচ্ছি এই, হ্যাঁ রান করাচ্ছি, কি আসবে? বোথ আর ইকুয়াল। ওকে, এবার ধর আমি স্ট্রিং S3 বানাচ্ছি, নিউ স্ট্রিং অ্যাপেল লিখেছি, ঠিক আছে। এবার আমি প্রিন্ট করছি S3, কি আসবে? রান করলে কি আসবে? অ্যাপেল আসবে। ওকে,
এটা কেন অ্যাপেল হলো? এটা কি হলো বুঝতে পেরেছি, মানে এটা লেখাতে কি হলো সেটা কিছু বুঝতে পেরেছিস, সেটাই জিজ্ঞেস করছি আমি। হুম, আমি স্ট্রিং ক্লাসে একটা অবজেক্ট বানিয়েছি, বানিয়ে সেখানে অ্যাপেলটা স্টোর করেছি অ্যাজ আ ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এবার ধর আমি লিখছি, সেম জিনিসটা লিখছি এটা মতো। না না, কোডের পার্ট না, এটা ভিএস কোড নিজে প্রোভাইড করে। এটা S1 আর S3 ধর। এবার কি আসবে? এটা রান করলে বো নট আর ইকুয়াল আসছে না, এইটা করতে গেলে যেটা গ্লিচ। হ্যাঁ, বোথ আর ইকুয়াল আসছে, নট ইকুয়াল আসছে, ঠিক আছে। এবার যে কারণটা হচ্ছে, যখন আমি এরকম ভাবে কপি করলাম, এই কপিটাকে বলা হচ্ছে বেসিক্যালি রেফারেন্স কপি বা শ্যালো কপি। শ্যালো কপি মানে বলেছিলাম যে একটা জায়গা রয়েছে, ধর যেখানে অ্যাপেল স্টোর আছে, আর কিছু নেই? ছোলা, না আর কিছু নেই? ছোলা বাদাম ছিঁড়ে হয়ে যায়, আর কটকটে কটকটে কিছু নেই? না, কটকটে লিখিনি তো, বাহ, খেতে বলে। হুম, ঠিক আছে। আচ্ছা, এস অন ধর, এটা মানে শ্যালো কপি। শ্যালো কপি মানে, মানে এস ওয়ানে অ্যাপেল স্টোর আছে, এবার এস ইকুয়াল টু এস ওয়ান করাতে, মানে এস ওয়ান মানে অ্যাপেল যে জায়গাটা, সেটাকে এস ওয়ান পয়েন্ট করছিল, ঠিক আছে? ওই সেম জায়গাতে এস টু গিয়ে পয়েন্ট করছে। আর এই যে ইকুয়াল টু দিয়ে জাভাতে চেক করা মানে ও ভ্যালু চেক করে না, ও হচ্ছে জায়গাটা চেক করে। ক্লিয়ার? এই জন্য বোথ আর ইকুয়াল এসেছিল। এবার এস থ্রি নামে একটা নতুন অবজেক্ট বানিয়েছি, মানে এস থ্রিতেও অ্যাপেল স্টোর আছে, এস ওয়ানও অ্যাপেল স্টোর আছে, কিন্তু এস ওয়ান আর এস থ্রি এখন দুটো আলাদা জায়গা, ঠিক আছে? ইকুয়াল চেক, রাইট রাইট। সো জাভাতে যখন দুটো স্ট্রিংকে চেক করবি, ডট ইকুয়ালস ফাংশনটাকে ইউজ করবি, ঠিক আছে? সো ডট ইকুয়ালস এখানে হচ্ছে বোথ আর ইকুয়াল দিচ্ছে, এলস নট ইকুয়াল দিচ্ছে। এবার রান করলে কি আসছে? ব্র্যাকেট কি নেক্সট আটা লাগবে নাকি? এই যে বোথ আর ইকুয়াল আসছে এখন, ঠিক আছে। হুম, হুম। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভ্যালু ধরে চেক করে, ঠিক আছে।
এবারে ধর এসআর ডট লেন প্রিন্ট করছে, এটা 5 প্রিন্ট করবে, ঠিক আছে? হ্যাঁ, আমি একটা বড় কম্পিউটার। আচ্ছা, লেন্থ এ প্রিন্ট করবে হচ্ছে আমাদের 3, 3, 6, 7, 8 প্রিন্ট করবে। আরেকটা ইনবিল্ট ফাংশন। আচ্ছা, আমরা যেরকম সি তে লিখি না, ধর এস অন ব্র্যাকেটে 2, কত আউটপুট আসবে এটা লিখলে? আচ্ছা, সেম জিনিসটা জাভাতে চাইলে এভাবে লিখতে হবে, ক্যার অ্যাট বলে, এস অন ডট ক্যার অ্যাট 2। দেখ এম এসছে। হুম, ইন্ডেক্সটা কিন্তু কোডের পার্ট না, ঠিক আছে? আচ্ছা, এবারে ধর এরকম হলো, এটা আউটপুট কি আসবে? শিওর? এটা কেন হচ্ছে? বিকজ এইটা এখান থেকে লোয়ার কেসে ছিল, আর এই রয়েছে, রাইট? ঠিক আছে, এবার রান করলে হুম, মানে এখন এটা আর কেস সেন্সিটিভ নয়। এই যে ইকুয়াল চলে এসেছে। হুম হুম। আচ্ছা, আমি যা যা পড়াচ্ছি পাঠিয়ে দিচ্ছি তো। এবার ধর আমি আহ, এরকম ভাবে চেক করতে পারি, ইফ এস ওয়ান ডট কম্পেয়ার টু কম্পিউটার ইকুয়াল টু 0 যদি হয়, ইকুয়াল নট ইকুয়াল, এটা রান করলে কি আউটপুট আসতে পারে? হুম, 0 মানে হচ্ছে কোনো ডিফারেন্স নেই, ইকুয়াল, ঠিক আছে? আচ্ছা, এবার ধর এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস, এবার কি আসতে পারে আন্দাজে বল? নট ইকুয়াল আসবে। আচ্ছা, এবারে এটাকে যদি নর্মালি প্রিন্ট করাই,
তাহলে ভ্যালু কত আসছে চেক করি আমরা। এটা দেখ -1, ঠিক আছে। কেন -1? বিকজ আমি যদি ডিকশনারির অর্ডারে সাজাই এই কম্পিউটার আর কম্পিউটেসকে, এবার S1 মানে কম্পিউটার, রাইট? আর এস আর এটা মানে কম্পিউটেস। এবার S1 যেখানে আছে, যেহেতু আর এর পরে আমি এস লিখেছি লাস্টে এটা, তাহলে S1 যেখানে আছে তার ঠিক পরে এটা থাকবে, তাই তো? এবার ধর S1 যদি, S1 এর নাম্বারিং যদি এখন 45 হয়, তাহলে এইটার কত হবে নাম্বারিং? 45 থেকে 46 মাইনাস করলে কত হবে? যেটা -1 ছিল, ঠিক আছে। তাহলে যদি বলে নর্মাল কোয়েশ্চেন দিয়ে দুটো স্ট্রিং আছে, কোনটা ছোট বা কোনটা ডিকশনারিতে আগে আসবে বড় আসবে এরকম বের করতে দিল, তখন এই কম্পেয়ার টু ফাংশনটা দিয়ে আমরা চেক করবো। যদি রেজাল্ট আমার মাইনাসে আসে, তাহলে প্রথম স্ট্রিংটা মানে এটা ছোট, পরেরটা বড়। কি দেবো বল? কম দিচ্ছি আর থেকে, ঠিক আছে, দিলাম ধর, তখন পজিটিভে নাম্বার আসবে 17। তো ডিফারেন্স 17 আছে, রাইট? এবিসিডি যে সাইজে কে এল এম এন ও পি কিউ আর পি দিলাম ধর, পি কিউ আর মানে হচ্ছে পি থেকে কিউ আর দুটো টু এসছে। তাহলে তো ওই ডিসিশনটা কিভাবে সাজানো হবে সেই রেস মানে ওর মানে তো ভাব গুনতে হবে তাহলে। এখানে বল কি লিখবো আমি, তারপরে বলছি। ঠিক আছে, এবার দেখতে হবে যে টি ই আছে, ইউ আছে, আবার আর আছে, অনেক ডিফারেন্স আছে। মানে ই দিয়ে সবকটা হয়ে যাবে, তারপরে আবার ই এফ দিয়ে হবে, জি এইচ আই করে। ঠিক আছে, তো বেসিক্যালি এরকম ভাবে মনে রাখতে পারিস। ধর আমি যদি এরকম করি জিনিসটা, আম, ধর এ ডট ডট কম্পেয়ার টু লিখে তার বি লিখেছি আমি, ঠিক আছে। এইটা হচ্ছে আমার নেগেটিভ অ্যান্সার দেবে। বি কম্পেয়ার টু এ করলে পজিটিভ অ্যান্সার আসবে, এ কম্পেয়ার টু এ করলে জিরো আসবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার ধর আমি এরকম করছি যে প্রিন্টএলএন S1 ডট ইন্ডেক্স অফ দিয়ে আমি এম লিখছি, ঠিক আছে। এইটা এম এর ইন্ডেক্স নাম্বারটা বলে দেবে, 2 বলছে, এম 2 নম্বর ইন্ডেক্সে আছে। গুড কোয়েশ্চেন। এবিসি এ নেই তো, না থাকলে -1, ঠিক আছে। ইভেন তুই যদি চাস এরকম করতে পারিস যে ধর ইন্ডেক্স অফ ই আর এ 5 লিখেছি, এর মানে হচ্ছে 5টা বেশি হয়ে যাচ্ছে, ধর 3 লিখেছি, তার মানে ও 0 1 2 3 3 নম্বর ইন্ডেক্স থেকে লাস্ট অব্দি চেক করবে ওর মধ্যে ই আছে কিনা।
রাইট। রান করছি আমি। ও 6 বলছে। 3 নম্বর ইন্ডেক্স থেকে বাকিগুলোর মধ্যে হচ্ছে ই 6 নম্বর ইন্ডেক্স আছে। হুম। আচ্ছা, এবার আমি এরকম করতে পারি, ধর ধর ই এখানে একটা রয়েছে। এবার আমি লাস্ট ইন্ডেক্স অফ ই বললে, যে এখানে ধর একটা ই করছে আমি। যদি আমি কিছু মেনশন না করি না, যদি আমি কিছু মেনশন না করি, দেখ এই ইটা 1 দিয়েছে রেজাল্ট। 1 কেন? হ্যাঁ, 1 নম্বর ইন্ডেক্সে রয়েছে, ফার্স্ট ইন্ডেক্সে রয়েছে। আচ্ছা, আর এখানে লাস্ট ইন্ডেক্স অফ ই করাতে ও দিয়েছে হচ্ছে 7, কারণ ও 7 নম্বর ইন্ডেক্সে রয়েছে। তো আমি ফার্স্ট ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্সে বের করতে পারবো। ঠিক আছে? তো এটা রেখে দিই আমি এটা। এবার ধর কম্পিউটার সায়েন্স, তুই তো লিখলি যে ও মা ফোন এসছে। মা শুনতে পেল না। আচ্ছা, তো এখানে আমি যদি লিখি যে S1 ডট কন্টেন্টস, লিখছি আমি। লিখলাম তোর সায়েন্স দিয়ে দিলাম। মানে এটা মানে হচ্ছে এইটার মধ্যে সায়েন্স ওয়ার্ডটা রয়েছে কিনা। ঠিক আছে? তো ও দেখ কি দিচ্ছে, ও 2 দিয়েছে, যে হ্যাঁ রয়েছে। হুম। এবার যদি আমি এখানে শুধু এসসিআই করি, তাহলে ও আমাকে, যদি আমি এখন এসসিআই ANC করি, তাহলে ও আমাকে এখন ফলস দেবে। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা এরকম হয়, ধর S1 ডট এন্ডস উইথ বলে আমি দিচ্ছি যে ইএনসি দিয়ে এন্ড কিনা রান করাচ্ছি, আমাকে ট্রু দিচ্ছে। ঠিক আছে? এবার ধর এটা দিলাম, ও আমাকে ফলস দেবে। ঠিক আছে? ও আমাকে ফলস দিচ্ছে, এটা ও আমাকে ট্রু দেবে। আচ্ছা, স্ট্রিং স্ট্রিং ক্লাসের মধ্যে এই সমস্ত মেথডগুলো রয়েছে। এই ক্লাসটাকে আমাদেরকে বলবো, এই যে এই যে স্ট্রিং এর দেখ কেসটাকে আমি বড়তে লিখেছি। ওটা হচ্ছে এখানে এস বড়তে লিখেছি বলে এইখানে এটা একটা ক্লাসের নাম হচ্ছে। রাইট? না, এই ক্লাসের আন্ডারে মেথড গুলো অলরেডি ডিফাইন্ড, মানে এগুলো সব প্রি ডিফাইন্ড ফাংশন। যেটা বললি, না না না, মানে কানেকশন ফ্রেমওয়ার্কে কেউ ফেললে ফেলতে পারে যেহেতু স্ট্রিং এটা। ঠিক আছে, বাট এটা মানে জাভা নর্মালের মধ্যেই আসে। কানেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে যখন ওই হ্যাশ ম্যাপ গুলো করবি, ঠিক আছে, তখন যাবে ম্যাপিংটা যখন ঢুকবে।
তো এইখানে এক স্ট্রিং নামে একটা ক্লাস অলরেডি জাভার মধ্যে রয়েছে। ওই ক্লাসটা হচ্ছে প্রিডিফাইন্ড ক্লাস একটা, যেখানে বেশ কিছু ফাংশনস অলরেডি ডিফাইন্ড রয়েছে। আমরা এখানে বলতে পারি যে একটা অবজেক্টের রেফারেন্স বানিয়ে, যেখানে এখানে আমাদের সেটা S1 রেফারেন্স বানিয়ে, যেখানে ডিরেক্টলি ভ্যালু স্টোর করে আমি ওই রেফারেন্সটা থ্রুতে আমি ফাংশনগুলোকে কল করছি। হুম। ডাটা যখন, আচ্ছা, এবারে ধর এন্ড সুইচ যেরকম ভাবে হয়, স্টার্ট সুইচও হয়, ঠিক আছে? এবার আমি সিও দিয়ে লিখছি স্টার্ট সুইচ, ও আমাকে ট্রু দেখাবে। আমি যখন লিখি স্টার্টস উইথ কম্পিউটার, ও আমাকে ফলস দেখাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি চাইলে এখানে এরকম করতে পারি যে ধর আমি দিচ্ছি এখানে স্টার্টস উইথ বলে 9 লিখে দিলাম, ঠিক আছে? মানে 0 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে ট্রু লিখছি, ট্রু লিখছি বলে, সরি, রান করলাম, ফলস এসছে। এবার 9 জায়গায় যদি এটাকে 10 করে দিই, ও দেখ এখানে ট্রু দিয়েছে। এবার তুই খেয়াল করে দেখ 10 নম্বর ইন্ডেক্সটা কিন্তু স্টার্ট ছিল এটা। হুম। তো এটা হচ্ছে একটা, আমি লিমিট করে দিচ্ছি যে এর পর থেকে যেন শুরু হলে দেখায়, শুরু হলে দেখাবে, না বলবে যে না ফলস। ঠিক আছে? আচ্ছা, এবার এরকম করা যায়, ধর আমি লিখছি S1 ডট টু লোয়ার কেস, এই যে সব ছোট হাতের এসছে। আচ্ছা, আমি এখন এটা তো ঠিক করে দিতে পারি, অসুবিধা হবে না। হ্যাঁ, আচ্ছা, লোয়ার কেস। এবার চাইলে পুরোটাকে হচ্ছে আবার আপার কেসেও দেখানো যায়। S1 ডট টু আপার কেস। ঠিক আছে? আচ্ছা, এরকম হয়, ধর S2 equal to S1 ডট সাবস্ট্রিং, আমি লিখলাম হচ্ছে 2। আচ্ছা, না, এটা একবারে প্রিন্ট করে দিই, ভেরিয়েবল স্টোর না করি। দেখ, 2 নম্বর এই 2 নম্বর থেকে স্টার্ট হয়েছে, 0 1 2। সাবস্ট্রিং ইউজ না করে কি করে হবে? স্ট্রিং এর একটা পার্ট তোলার জন্য তো আমি সাবস্ট্রিং ইউজ করি।
তাই না? না তো। হ্যাঁ হ্যাঁ, চেক করার জন্য। তুই এবার এটাকে চাইলে এরকম করতে পারিস যে 2,5, মানে 2 থেকে 5 অব্দি তুলবে, 5-এর আগে তুই তুলবে অ্যাকচুয়ালি। 2, 3, 4। ঠিক আছে। এবার ধর এরকম আছে, তুই এরকম করলি, এই সামটা ধর প্রিন্ট করাচ্ছিস, তাই কি পুরোটা প্রিন্ট হয়ে যাবে এখন ধরে? তুই তারপরে s1.trim.len, সরি, s1.trim করাচ্ছিস ধর। এর একটা আসছে কেন, কিছু মিস গেছে, ব্র্যাকেট ট্র্যাকেট। ও না, এটা আসেনি তো। ঠিক আছে, আচ্ছা, ট্রিম করার পর এরকম দেখ, এরকম এসছে। হ্যাঁ, আগের আর পরে স্পেস গুলো কেটে দিয়েছে। ও তো জাস্ট কেটে প্রিন্ট করিয়েছে, আমি তো স্টোর করে রাখিনি আর। এটা জাস্ট, এটা জাস্ট স্পেসটাকে মানে কেটে প্রিন্ট করিয়েছে ও, আবার রিঅ্যাসাইন করেনি। এবার ধর আমি যদি রিঅ্যাসাইনটা করাই, ধর এই লাইনে এসে আমি লিখছি যে s1 = s on the trim, এটা হচ্ছে, এইটা হচ্ছে জাস্ট প্রিন্ট করিয়ে তোকে দেখিয়েছে, আর এটা হচ্ছে রিঅ্যাসাইন করিয়েছে আবার। ঠিক আছে, এবার তুই দেখবি যখন আসবে পারফেক্টলি আসবে, এই যে প্রথমটা তো বড়, কিন্তু তারপরের থেকে হচ্ছে নর্মালি ঠিকঠাক করে আসছে। ঠিক আছে। এই হচ্ছে গল্প। আচ্ছা, তার ট্রিম মানে বুঝলি। এবারে আরেকটা ফাংশন আসতে পারে যে রিপ্লেস, ঠিক আছে। ধর আমি করছি যে কি আছে জানো, কম্পিউটার সায়েন্সে আছে একবার, দুবার, তিনবার। আচ্ছা, এবার ধর আমি লিখছি ইটা রিপ্লেস হবে হচ্ছে জি দিয়ে। এই যে এগুলো দেখো, এই যে লিখছি না আমি, এগুলো কিন্তু স্টোর হচ্ছে না, বুঝলি তো। এটা জাস্ট জাস্ট প্রিন্ট করে দিচ্ছি, স্টোর করতে হলে আমি লিখতে হবে s1 = s1.replace। দেখ, এখানে ই গুলোকে জি দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এবারে যদি আমি চাই ধর সায়েন্সটাকে সরিয়ে দিয়ে বা কম্পিউটারটাকে সরিয়ে দিয়ে আমি পিওর সায়েন্স করব, তাহলে এইখানটাতে পুরোটাকেই লিখব কম্পিউটার, রিপ্লেস হবে হচ্ছে পিওর দিয়ে। সো এটাকে রান করলে কি করেছে বললে, ও এখন তো স্ট্রিং হয়ে গেছে না, আমাদের ডাবল দেখ, এটা চলে গিয়ে পিওর সায়েন্স প্রিন্ট হয়েছে। ডাটা সেকেন্ড। আচ্ছা।
এবার আমি যেটা করতে পারি, রিপ্লেস হয়ে গেল তো, রিপ্লেস। হ্যাঁ, এবার ধর আম, একটা স্ট্রিং আছে, এস স্ট্রিং এস, ধর হ্যালো আঙ্কেল, नमस्ते, चलो काम की बात करते हैं। ঠিক আছে, এবার আমি চাইছি এখানে স্পেসের রেসপেক্টে স্প্লিট করে করে প্রত্যেকটা ওয়ার্ডকে একটা স্ট্রিং এর অ্যারের মধ্যে তুলতে। মানে একটা অ্যারে থাকবে যেখানে প্রত্যেকটা এলিমেন্ট একটা স্ট্রিং থাকবে। ঠিক আছে, মানে একটা অ্যারে তৈরি হবে যেখানে প্রত্যেকটা ইন্ডেক্সে, জিরোতে ইন্ডেক্সে হ্যালো থাকবে, ওয়ান ইন্ডেক্সে আঙ্কেল থাকবে, টু ইন্ডেক্সে নমস্তে থাকবে, 0 1 2 3 ইন্ডেক্সে চালু থাকবে, 4 ইন্ডেক্স। একটা কি বললি বল? অ্যারে অফ স্ট্রিংস তৈরি করতে চাইছি আমি। তখন এরকম ভাবে আমি লিখবো স্ট্রিং এরকম দিয়ে ওয়ার্ডস ইকুয়াল টু এস ডট স্প্লিট বলে এরকম একটা গ্যাপ, এইটার স্প্লিটটা করবে। এবার তুই এটাকে প্রিন্ট করতে চাস, ফর ইন্ট আই ইকুয়াল টু 0, I less than lower words dot length I plus plus, then system dot out println words of I। ঠিক আছে, चलो हम चलो की बात करते हैं। এবার ধর এখানে ধর স্পেসে, আচ্ছা এটা এটা ধর আবার আমি লিখছি স্ট্রিং এস, তো এস এবিসিডি এ ধর হ্যালো আঙ্কেল, এভাবে লিখেছি আমি। ঠিক আছে, মাঝখানে তোর হ্যাশ ইউজ করেছি। এবার আমি লিখলাম স্ট্রিং পার্টস বলে হ্যাশ দিচ্ছি, মানে আমি বলছি হ্যাশের রেসপেক্টে এবার স্প্লিটটাকে করো। এবার দাঁড়া এইভাবে না লিখে আমি বলছি হ্যাশের রেসপেক্টে স্প্লিটটাকে করো। এবার রান করলে দেখ এরকম চলে এসছে। এবার মানে ও তুই এখানে যা দিবি ও তোকে সেটা রেসপেক্টেই স্প্লিট করে দেবে। রাইট রাইট। বললাটা যখন ওকে, আচ্ছা আরেকটা দাঁড়া, পাঠিয়ে দিচ্ছি। ধর স্ট্রিং এস ওয়ান ইকুয়াল টু অ্যাপেল রয়েছে। যদি আমি চাই এটাকে রিভার্স করব, পাইথনে রিভার্স পেজ, ধর পাইথন জাভাতে রিভার্স হয় না। হুম, জাভাতে রিভার্স হয় না।
না, বাফার ক্লাসে হবে, স্ক্যানার ক্লাসে হবে না reverse। তো যাই হোক, রিভার্সটা হয় না। রিভার্স থেকে ম্যানুয়ালি করতে হবে, না ম্যানুয়ালি হবে, মানে ফাংশন ম্যানুয়ালি। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কনক্যাটিনেশনটা হয়, মানে এ প্লাস বিটা করা যায়। মানে ধর মানে রাহুল আছে, রাহুল আছে, S2 তে ব্যানার্জি আছে, ধর আমি লিখছি SAUT দিয়ে, বা ধর একটা আলাদা স্ট্রিংই বানাচ্ছি আমি, যে স্ট্রিং S3 ইকুয়াল টু S1 প্লাস S3 প্লাস S2 দিয়ে, তো আমি S3 দিয়ে প্রিন্ট করাচ্ছি। এটা রাহুল স্পেস দিয়ে ব্যানার্জি প্রিন্ট হবে। ঠিক আছে। দাঁড়া second। আচ্ছা, এবার তুই এখানে ইয়ে করতে পারিস ওই আম, ধর মোটামুটি এখানে ভ্যালু অফ, ধর আমি বলছি স্ট্রিং S4 ইকুয়াল হয়, তো নাম্বার লিখে রেখেছে, ঠিক আছে, 45। এবার আমি পার্সেন্ট করলে ও ইন্টিজারের একটা চেঞ্জ হয়ে যাবে, মানে ইন্টিজারের 45 হয়ে যাবে, ঠিক আছে। হুম, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করছে, রাইট, মানে আমি এখানে 5 যদি করে দিই তাহলে 50 প্রিন্ট হয়ে যাবে। S4, S4 প্রিন্ট করলে তো 45 স্ট্রিং এর ফরম্যাটে আসবে, তখন 45 আসবে, তখন 45 আসবে, কিন্তু 5 যোগ করা যাবে না। এটা বললে হচ্ছে এই যে, এটা না বেশি স্মার্ট হয়ে গেছে। এটা এড়াতে উচিত ছিল অ্যাকচুয়ালি, মানে এটা এরকম হলে যোগ করা উচিত ছিল। ঠিক আছে, এটা বেশি স্মার্ট হয়ে গেছে। আচ্ছা, এবার যদি উল্টো কেসটা হয়, ধর তুই, আমি এবার এটাকে চাইছি, মানে এরকম করছি, ধর A = A+5, তাহলে A 50 হয়ে গেছে। এটাকে আমি চাইছি এবার স্ট্রিং এ স্টোর করতে, তাহলে স্ট্রিং ধর S5 ভ্যালু অফ দিয়ে লিখতে হবে, তাহলে ওটা স্ট্রিং হিসেবে আবার 50 প্রিন্ট হবে। ঠিক আছে। ভ্যালু অফ দিলে হচ্ছে ভ্যালুটা, মানে এখানে 45 বা 50 ভ্যালুটা চেঞ্জ করে স্ট্রিং এ চলে আসবে। মানে ফাংশনটার নাম হচ্ছে ভ্যালু অফ, ঠিক আছে। হুম। যে কোনো নাম্বারকে আমি নাম্বার হিসেবে কনসিডার করতে পারি, আবার অ্যাজ এ স্ট্রিংও কনসিডার করতে পারি। ওটা অ্যাস্কি, ওটা আলাদা জিনিস। অ্যাস্কি ভ্যালু না, এটা এটা হচ্ছে ইয়ে ভ্যালু, মানে তোর ওই যে কোনো ইন্টিজারকে যদি আমি চাই স্ট্রিং এ কনভার্ট করতে, তখন ভ্যালু অফ লাগছে। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে স্ট্রিং এর ফাংশন, মনে পড়ছে না। আচ্ছা, আরেকটা হতে পারে যে এখানটা ওই ধর স্ট্রিং
রিপ্লেসটা তো দেখলাম কম্পিউটার সায়েন্স থেকে পিওর সায়েন্স করে দিয়েছি। রিপ্লেস এখানে S1 ইকুয়াল টু ধর একটা এমটি স্ট্রিং আছে, ঠিক আছে? এবার যদি চাস যে এমটি স্ট্রিং কিনা চেক করবি, তখন S1 ডট ইজ এমটিটাকে আমি যদি প্রিন্ট করাই, S1 কি আরেকবার আছে? তো পরে আছে একবার, ঠিক আছে? তার নাম অন্য দিচ্ছে, ধর এসএস দিচ্ছে। এবার আমি এখানে এসএস ডট ইজ এমটি দিচ্ছি, রান করাচ্ছি, দেখ এখানে ট্রু এসছে, যে এমটি আছে, ঠিক আছে? যদি এখানে ভ্যালু ভরে দিই আমি, দিয়ে রান করি, ফলস আসবে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার তুই তাড়াতাড়ি করে একটা রিভার্স সেট কোডটা লিখে ফেল, লিখে পাঠা আমাকে।
হ্যাঁ, অ্যারে মানে স্ট্রিং এর অ্যারে। লেন্থে পর ব্র্যাকেট হবে না কিন্তু। মানে না, স্ট্রিং লাগবে তো। মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে CHAR লিখতে হবে তখন। হুম। তাহলে স্ট্রিং বানিয়ে দে একটা তুই। এই স্ট্রিং এর অ্যারের মধ্যে একটা স্ট্রিং থাকবে কি করে? ঠিক কর, ঠিক কর, আমি দেবো না ঘরটা। চেঞ্জ কর।
হ্যাঁ, স্ট্রিং লাগবে, স্ট্রিং এর অ্যারে লাগবে না। হ্যাঁ, স্ট্রিং অ্যারে অফ ক্যারেক্টার্স, রাইট। স্ট্রিং এর অ্যারে বানিয়ে দিচ্ছিস তুই এটা। তুই স্ট্রিং এর অ্যারে বানিয়ে দিচ্ছিস, মাল্টিপল স্ট্রিং থাকবে এরকম। অ্যারে মানে তো তুই ক্যারেক্টার অ্যারে বানালে মাল্টিপল ক্যারেক্টার থাকবে, তুই স্ট্রিং এর অ্যারে বানালে হচ্ছে মাল্টিপল স্ট্রিং থাকবে। হ্যাঁ, তো আমার ভিতরে কটা ভুল আছে। ওটা ক্যার অ্যাড করে হবে, ঠিক আছে, ওরকম করে আমি বললাম না যে ওই ব্র্যাকেটে লেখা যায় না। ক্যার অ্যাড করে তুই স্টিকি করছিস, শুধু ক্যার অ্যাড করে কর। মানে স্ট্রিং এ যে নামটা দিয়েছিস, ডট ক্যারেট বলে ওই ব্র্যাকেটের ভেতরে যেটা লিখেছিস সেটা হবে। মানে বেসিক্যালি দেখাচ্ছি আমি। এটা এখানে এখানে হবে না, ঠিক আছে। অ্যারে লেন্থের পর ব্র্যাকেট হবে, এই ব্র্যাকেট হবে। আর এখানটা এইগুলো হচ্ছে ওই ক্যারেট করে হবে। আর এখানে এরকম ভাবে স্টোরটা হবে না, আমি দেখাচ্ছি একটু দাঁড়া আমাকে। বলছিলাম ওই সেশনটা আমি স্টার্ট করছি, ঠিক আছে অমিতা। হ্যাঁ, তো ওটা থেকে এসে আবার দেখাচ্ছি তোকে, তুই তো থাক এটাতেই, আমি এটাতেই এই লিঙ্কটা দিচ্ছি তোকে।
তিনটে আসছে।